কল্পনা করুন, আগের পর্বে দুইটি প্রশ্নের উত্তর পেয়েছিল এই জাতি, বয়স আর রং। কিন্তু তারা তখনও সন্তুষ্ট হয়নি। তারা আবার বলল, আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলো গরুটি কেমন, কারণ সব গরু আমাদের কাছে সমান, আর আল্লাহ ইচ্ছা করলে নিশ্চয় আমরা পথের দিশা পাব। তৃতীয়বারের মতো একই ধরনের প্রশ্ন। মুসা আলাইহিসসালাম আবার আল্লাহর কাছে প্রার্থনা করলেন। এবার আল্লাহ সম্পূর্ণ বিস্তারিত বর্ণনা দিলেন। তা এমন এক গরু যা জমি চাষে ও খেতে পানি সেচের জন্য ব্যবহৃত হয়নি, বরং সুস্থ ও নিখুঁত। এতগুলো প্রশ্নের পর অবশেষে তারা থামল। তারা বলল, এখন তুমি সত্য নিয়ে এসেছ। কিন্তু শেষ লাইনটাই সবচেয়ে বেশি কিছু বলে দেয়। অতঃপর তারা তা জবেহ করল, যদিও তারা তা করতে সম্মত ছিল না। লক্ষ্য করুন, এত প্রশ্নের পর যখন গরু খুঁজে পাওয়া গেল, তখনও তাদের মন থেকে অনিচ্ছা যায়নি। একটা সহজ আদেশ মেনে নিতে তাদের লেগেছিল অসংখ্য প্রশ্ন, আর তারপরও পুরোপুরি সন্তুষ্ট চিত্তে না। এখন প্রশ্ন হল, এই গরু জবাই করার পেছনে আসল উদ্দেশ্য কী ছিল? কেন এত জোর দেওয়া হলো এই একটা কাজে? সেই আসল রহস্য উন্মোচন হবে পরের পর্বে।